810 810 810 টাকা 850। পৃথিবীর অন্যতম বৃহৎ ও দীর্ঘ নদ ব্রহ্মপুত্র। উৎপত্তিস্থল থেকে শেষ পর্যন্ত 2737 কিলোমিটার। এই নদের বাংলাদেশ অংশে রয়েছে 277 কিলোমিটার, যার কিছু অংশ পড়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। এই নদীর কূল ঘেঁষেই ইতিহাসখ্যাত গাইবান্ধার সেই বালাসীঘাট, যা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত। ব্রহ্মপুত্র, যা শুধু একটি নদী নয়, এটি গাইবান্ধার সংস্কৃতি, কারো জীবিকা আবার কারো জীবনের অনিবার্য অংশ। ঘন রাত যখন শেষ হয়, এই নদীর কোল ঘেঁষেই শুরু হয় একটি দিনের জীবন সংগ্রাম। ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দাদের সকাল শুরু হয় কর্মের মধ্য দিয়ে, আর ভোররাত থেকে শুরু হয় জেলেদের কর্মব্যস্ততা। রাতভর ব্রহ্মপুত্রের বুক থেকে সংগ্রহ করা মাছ তাদের জীবনের একমাত্র ভরসা। ভোরের আলো ফোটার সাথে সাথেই ছোট্ট নৌকায় বালাসীঘাটের এই অস্থায়ী মাছের বাজারে আসতে থাকেন জেলেরা। রাতভর ধরা মাছ নিয়ে যেন তাদের দুরন্ত ছুটে চলা। পারে অপেক্ষায় থাকা মাছ ব্যবসায়ী এবং জেলার বিভিন্ন প্রান্তের আভিজাত্য শ্রেণীর মানুষ অপেক্ষায় থাকেন পুষ্টিগুণে ভরা নদীর মাছ কেনার জন্য। জেলেরা একে একে মাছ নিয়ে ঘাটে পৌঁছাতেই শুরু হয় বেচাকেনার হাঁকডাক। ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখরিত হয় এই মাছ বাজার। 700 টাকা 700 750 750 750 টাকা 750 750 টাকা 750 750 770 টাকা 770 780 টাকা 780। এই বাজার শুধু কেনাবেচার স্থান নয়, এটি একটি জীবন্ত গল্পের ক্ষেত্র। এই জেলেরা শুধু ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দা নয়, তারা এই নদীর এক একজন জীবন্ত সাক্ষী। তাদের জীবনের প্রতিটি অধ্যায়ই নদীর সাথে গভীরভাবে জড়িত। ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি একটি জীবনধারা। এর তীরে গড়ে ওঠা মাছের বাজার সেই জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা প্রতিদিন নতুন গল্প লিখে যায়। ব্রহ্মপুত্রে রাতভর ধরা বোয়াল, বাইম, ইলিন্দা, ভাগনা, বালিয়া, চেলা, চিংড়ি, কাউটাংরা, আইর, ইলিশ, ট্যাংরা, পুঁটি, কাজলি ও গোলসা সহ নানা জাতের তাজা মাছ সকালে কিনে থাকেন এ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া এসব মাছ বিক্রি হয়ে থাকে স্থানীয় বিভিন্ন বাজারে। কর্মযজ্ঞের হিসেবের খাতায় পিছিয়ে নেই ব্রহ্মপুত্র পাড়ের নারীরাও। জীবন সংগ্রামী পুরুষদের পাশাপাশি সমানতালে পরিশ্রমী তারা। দিনের আলো ফোটার সাথে সাথে অতিরিক্ত আয়ের কাজ করেন এখানকার নারীরা। তারা নদীর তীর রক্ষায় বসানো ব্লকে গবাদি পশুর গোবর শুকিয়ে আয় করে থাকেন বাড়তি টাকা। গরুর গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে বানানো এসব উপকরণের নাম এই অঞ্চলে ঘইটা নামে পরিচিত। রান্নার কাজে এবং চায়ের দোকানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এসব ঘইটা। ভরা বর্ষায় ব্রহ্মপুত্র শত্রুতে পরিণত হলেও শুকনো মৌসুমে এই নদী যেন পরম বন্ধু। ব্রহ্মপুত্রের বুকে পড়া পলিতে বোরো চাষ করে বাড়তি ফসল উৎপাদন করে থাকেন নদীপাড়ের মানুষ। এর তীর ঘেঁষা নদীর বুকে হয় বীজতলা, এর বুকে হয় রোপণ।
এই নদীর পাড়ের বাসিন্দাদের নারী পুরুষ কর্মযজ্ঞে নেমে পড়েন ভোর সকালেই। ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দাদের নানা চড়াই উতরাই থাকলেও খেলাধুলা আর আনন্দ উল্লাস দিয়েই সকাল শুরু হয় দুরন্তপনা শিশুদের। নদীর বুকে কংক্রিটের ব্লক স্ট্যাম্প বানিয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠে এখানকার কোমলমতি ছোট্ট শিশুরা। শুকনো মৌসুমের এই ব্রহ্মপুত্র শিশুদের জন্য যেন এক বাড়তি পাওনা। এভাবেই ব্রহ্মপুত্র যেন এক একটি দিনের গল্প লেখায়। এই গল্প আমাদের জীবনযাত্রার প্রতিচ্ছবি, যেখানে নদী, মানুষ এবং প্রকৃতি একই সূত্রে গাঁথা।